আমার পার্সে আছে দেখ। হ্যাঁ তো গাইজ আমরা এসে গেছি চাঁদিপুর বিচ। ওখানে ডিসকো ডান্সের গান চলছে, ওটার জন্য কপিরাইট না লাগে আশা করছি। তো এখানে দেখো বিচ এসেছি আমরা, বহুত ভালো হাওয়া দিচ্ছে, দেখে মনেই হচ্ছে না যে কী বলে শীতকাল। এটা খুব ভালো কমফোর্টেবল ওয়েদার লাগছে, খুব সুন্দর একটা বৃষ্টি হাওয়া দিচ্ছে। আমরা হাঁটছি আস্তে আস্তে বিচের পাড় দিয়ে। এটা হচ্ছে বালাসোরের একটা ভালো জিনিস, পাহাড় সমুদ্র সব একসাথে। পাহাড় সমুদ্র জঙ্গল ওয়াটারফল সব একসাথে একই জায়গায় তোমরা পেয়ে যাবে। এটা দেখাচ্ছি ভেতরে পুরো ফিলিং ভর্তি মোমোটার। আর এই সস এটা এদের বোধহয় বানানো মেয়োনিজ, আর এটা সসটাও বানানো হেভি খেতে। কারণ খেতে এটা আমরা চাঁদিপুর বিচে চাঁদিপুর বিচের সামনে এই যে মোমো স্টলটা হট অ্যান্ড ডিলিশিয়াস, এই মোমো স্টলটা খাচ্ছে খুবই ভালো খেতে। আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। চিকেনের কোনো গন্ধ নেই, চিকেনটা ভর্তি দেওয়া, সসটা হেভি। তো আমরা এবার মানে আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে। আমাদের বাইকে যাওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে অনেকেরই শরীরটা একটু খারাপ হয়েছে, তার জন্য স্পেশালি অভির এইদিকে। তো তার জন্য আমরা লাস্ট মোমেন্টে গাড়ি বুক করা হয়েছে, যে কাকা চালাচ্ছে। কাকা তখন দিয়ে বলছে ঢাইকিরি, কারণ আমরা অনেক লেট করে ফেলেছি। দেবকুণ্ডে আমাদেরকে পৌঁছাতে হবে 2টোর মধ্যে পৌঁছাতে হবে, কারণ দরজা বন্ধ হয়ে যাবে না। তো এবার কাকা নিজের রকেটের স্পিডে চালাবে। ওরাও মানে কি আই মিন মানে সেফলি ওরা আমরা পৌঁছাতে পারি, কিন্তু ওরা তো এবার যাই, তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি সব দেখাবো, ঠিক আছে? এখনো প্ল্যান তো আমাদের ক্ষণে ক্ষণে চেঞ্জ হতে থাকে, তার জন্য আগে থেকে কিছু বলতে পারছি। অনেক পয়সা, আমরা মিনিটে প্ল্যান চেঞ্জ করছি আর পয়সা উড়াচ্ছি। এখানে আমরা এসেছি পয়সা ওড়ানোর জন্য, বেশি উড়ে যাচ্ছে, তার জন্য পকেটে টান পড়ে যাচ্ছে। এবার পয়সা আর বাড়ি গিয়ে কি করবো জানি না আমরা। ভিখারি হয়ে বসে থাকবো সবাই। চলো দেখাচ্ছি। দেবকুণ্ড লেখা এখানে। তো আমরা চলে এসেছি দেবকুণ্ড ওয়াটারফলের সামনে। আর এখানে আমরা এই দোকান থেকে একটু আইসক্রিম খেলাম। আইসক্রিমটা এখানে স্নোবেলের আইসক্রিম খুব ভালো খেতে। টিভি বুক করলে 70 টাকা করে টিকিট পার হেড। আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা ভেতরে চলে যাব। তো এখন আমরা যাচ্ছি টিভি করে। মাঝখানে একটু গাড়ি নিয়ে ঝামেলা হয়ে গেছিল, অন্যজনের গাড়িতে আমাদেরকে 4 করে পাঠিয়ে দিচ্ছিল। যা হয় ভালো জন্যই হয়, ওটা পুরো বদ্ধ গাড়ি ছিল, এই পুরো খোলা গাড়ি আমাদের। তো এবার যাচ্ছি ওয়াটারফলটা দেখতে। চলো তোমরা ওদের সাথে চলো। আমরা উল্টা বসে আছি, উল্টা সাইড যাচ্ছি। গাইস জাস্ট সি, just see guys, the most beautiful thing I have ever seen. কি clear water, পাহাড়ের থেকে ঝর্ণা আসছে। I'm just loving it. তো এই হলো দেবকুণ্ডের ওয়াটারফল। তোমরাও এখানে প্লিজ এসো, যারা এসছো অনেকেই আই গেস এসছো, আর যারা আসোনি প্লিজ এসো। বেশি টাকা খরচা হবে না, পাহাড় বিচ সব কিছুর মজা নিতে পারো। এরপরে আরো পরে দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। সো স্টে টিউনড, ওকে? তো আমরা এখন বেরাচ্ছি দেবকুণ্ড থেকে। এখানে গাড়ি চলে এসছে, এখানে ওরা বসে আছে। তো আমরা যাচ্ছি, এবার দেখি কোথায় যাওয়া যায় না যাওয়া যায়, কারণ এখানে একটু লেট হয়ে যাচ্ছে। 4 কিলোমিটার যাওয়া আসা কি এক সাইড? না এক সাইড 4 কিলোমিটার 3.5 কিলোমিটার মতো, মানে ওই 7 কিলোমিটার মতো আপ ডাউন। এখান থেকে ওই মেন রোড থেকে এখানে মানে ঝর্ণা অব্দি 7 কিলোমিটার মতো আপ ডাউন। তো চলো এবার যাই, দেখাই মানে দেখছি এবার কোথায় যাবো না যাবো। টাইম তো চলে গেছে, কিন্তু তাও দেখছি। 2000 years later. তো গাইস তোমরা দেখতে পাচ্ছ অনেক অন্ধকার হয়ে গেছে। আর এখন আমরা একটা ড্যামে এসেছি, কালো ড্যাম বলে। কালো ড্যাম না কালা ড্যাম দেখতে পাচ্ছ। এখানে পুরো অন্ধকার, তোমরা দেখতে পারবে না আই গেস। সরি, তাহলে দেখাতো আজকে আসতে এত লেট হয়ে গেছে যে আমরা কিছু করতেই পারছি না। ওখানে পুরো সোজা দেখ, মানে বোঝা যাচ্ছে না অতটা, পুরো অন্ধকার। এটা ড্যাম নাকি অনেকটা বড় ড্যাম, কি 3 কিলোমিটার লম্বা। জায়গাটা দেখতে পাচ্ছি না
ভালো আছে, কিন্তু মেন সমস্যা হচ্ছে সকালে আসলে সব দেখা যেত, মাঝখানে অনেক কিছু রয়েছে ওই সব জায়গায়। আরো আমাদের ফার্স্ট দুদিন বৃষ্টির জন্য পুরো চলে গেছে, যার জন্য আজকে আমরা এক্সট্রা দিন কাটাচ্ছি। আমাদের রুম হোটেলে অ্যাভেলেবেল নেই বলে ডরমেটরি রুমে আমরা এক্সট্রা সবাই একসাথে থেকে কাটাচ্ছি আজকের দিনটা, যাতে আমরা ঘুরতে পারি। আজকে তোমরা ড্যাম দেখতে পারোনি ভিডিওতে, সরি, আমার চাঁদপানা মুখটাই দেখে না। ওই একটা পাহাড়ও আছে ওই লাইটটার কাছে, দেখতে পাওয়া যাবে না, কিছু দেখতে পাওয়া যাবে না, সমস্যা হচ্ছে এটাই। তো আমরা অনেকদিন ধরে ঘুরেছি, এটাই আমাদের লাস্ট ডে ঘোরার। আর যেখানে নিয়ে যাচ্ছি ওই মন্দিরটার নাম হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো আমরা ওখানে যাচ্ছি, সিজা সেলিমরা আগে চলে গেছে, তো আমরা এখন যাচ্ছি। সিজা সেলিমরা আগে গিয়ে পৌঁছে আমাদের জন্য লাইন রেখেছিল, তো আমাদের অ্যাজ ইউজুয়াল দেরি হচ্ছে একটু নিতে হতে। এখন আমরা রেডি ফেডি হয়ে যাচ্ছি মন্দিরে পুজো দিয়ে, তারপরে কি বলে পুজো দেবো, ওগুলো তোমাদেরকে দেখাবো। আর তারপরে যখন বেরোবো বা এখানে এসে ব্রেকফাস্ট করে আমরা বাড়ির জন্য বেরিয়ে যাবো। তো এটা সামনে আমাদের পাহাড়, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের যে পাহাড়টা, আমার সরি ফর মাই ভয়েস, আমার ভয়েসটা খুব বাজে হয়ে গেছে। এইটা পাহাড়, এটা স্টার্টিং আমার না এসে দেখার ইচ্ছা ছিল পাহাড়ের স্টার্টিংটা কোথা থেকে হচ্ছে, সো এখন এটাও দেখে নিলাম। খুব সুন্দর লাগছে, এখান থেকে আমরা যাবো। তো আমরা পৌঁছে গেছি, এই হলো, মানে পৌঁছে যাইনি, এরপরে সিঁড়ি আছে অনেকগুলো, এখান থেকে স্টার্ট হবে। তো খারাপ, আমাদের তো দম বেরিয়ে গেছে। এখন ডালা নেব, দেখি কি কি আছে ডালায়। আমি বোধহয় ওপরে উঠবো না, কারণ আমার অসুখ, দেখি আমি নিচেই থাকবো, দেখি বাদ বাকি ভিডিওটা ওরাই বানাবে। গাইস একটা কথা বলবো, হ্যাঁ বিশ্বাস করবে কি করবে না, কিন্তু এই জিনিসটা পুরো অল ওভার ইন্ডিয়াতে যেখানে পারবে সেখানে গিয়ে দেখতে পারবে। সেটা হচ্ছে কারোর না কারোর নাম লেখা। কে দীপক ভাই, কে দীপক? আয়ুষ বেবি আওয়ার 2025 আসলোই না। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইনে দাঁড়িয়ে আছি আমরা, ওখানে লাইন, আরও ওখানে লাইন, ওই দিকটা এটা পুরোটা লাইন। তো আমরা এই লাইন দিয়ে যাচ্ছি, ভেতরে ঢুকে তোমাদের লাইনে একটু দাঁড়িয়ে আমরা এখানে এসে গেছি পঞ্চলিঙ্গেশ্বরের ভেতরে পঞ্চলিঙ্গ রাখা আছে, যার জন্য এটার নাম পঞ্চলিঙ্গেশ্বর। তো আমরা ভেতরে গিয়ে ওটা ছুঁতে হয়, এবার ছুঁলে আমরা পুরো ভিজে যাবো, তো ডিপেন্ড করছে ছোবো কিনা। তো আপাতত তোমরা যদি না ছো, চেষ্টা করবে ছোঁয়া, যদি না ছুঁতে চাও তাহলে হালকা জলটা ছুঁয়ে মাথায় ঠেকে এখানে এসে পুজো দিয়ে দিতে পারবে। এই এখানে পুজো হচ্ছে, দেখে নাও। আমাদের লালু আমাদের পেছন পেছন আসছে, আমাদের পেছন পেছন আসছে। আমরা ওই হোটেলে, ও আমাদের পেছন পেছন এসেছিল, রোজ আমার রুমের সামনেই বসে থাকতো, ওকে টাইম মতো খাবার দেওয়া সবকিছু করতাম। তো একদিন ঘুরতে বেরিয়েছিলাম, ও ভাবলো হয়তো আমরা চলে গেছি, তাই আর আসেনি, মানে তাই গায়েব হয়ে গেছিল, মনে হয়েছে অন্য কোথাও চলে গেছে। আমরা পঞ্চলিঙ্গেশ্বরে গেছি, যখন এরা বাইক বের করছে তখন দেখি লালু আমাদের পেছন পেছন আসছে, একটু খারাপও লাগছে। ও চলে এসছে আবার, দৌড়ে এসছে, আগে বেরিয়ে যাচ্ছে। ভগবান ওকে দেখা করে দিয়েছে, ও মানে মিস করছিল তোদের। ও পার্কিং এর ওখানেই দাঁড়িয়ে ছিল, মানে গাড়িতে বন্ধ করেছিল। ও আমাদের বাইকের সামনেই দাঁড়িয়ে ছিল না, হাসছে আবার। হ্যাঁ, এই লালু এদিকে আয়, আগে বেরিয়ে গেল, তারপর দেখতে আবার এদিকে আয়। হ্যাঁ আমরা কত খুঁজেছি, অভি মিস করছিল ওকে, অভির মন দুঃখ হয়ে গেছিল। মানে তোদের গন্ধ পেয়েছে, পুরো রাস্তা পঞ্চলিঙ্গেশ্বর থেকে দৌড়ে দৌড়ে এলো, পুরো পঞ্চলিঙ্গেশ্বর থেকে হোটেল অব্দি দৌড়ে দৌড়ে এলো, ও সবাই চলে গেছিল। মানে আজকে তোর ডিম সিদ্ধ। তারপর অভিযান আমরা ধরে একসাথে, ও আবার ঘুরে এলো তোদের পিছন পিছন। তো এখন আমরা বাড়ির জন্য বেরাবো, আমাকে কেমনি একটা লাগবে, ওইদিকে হাসছে ও বসে বসে। তো এই লাস্টবারের মতো এই পাহাড়টা একটু দেখে নাও, ভিডিওতে দেখা যাচ্ছে নাকি জানি না, বাট দেখে নাও। হ্যাঁ, তো এখন আমরা বেরাবো। এইসব বাইকগুলো চেন লিউপ করা হয়েছে, দেখি সব বাইকগুলো চেন লিউপ করা হয়েছে। আর যাদের ডাবল স্ট্যান্ড নেই তারা বাইকটাকে এরকম করে তুলেছে, এরকম করে একজন চাকা ঘুরিয়েছে, একজন স্প্রে করেছে, হ্যাঁ ওই তো একজন। তো আর কি, যদি এই সিরিজটা পুরো বালাসোরের সিরিজটা 3টে ভাগে ডিভাইডেড হবে, ওয়ে টু বালাসোর, কলকাতা টু বালাসোর, দেন খাওয়া দাওয়া, হোটেল, প্রাইসিং বগেরা, অ্যান্ড দেন আমাদের কোথায় কোথায় ঘুরেছি না ঘুরেছি। আমরা বেশি ঘুরতে পারিনি কারণ বৃষ্টি হয়েছিল, সো বৃষ্টির জন্য বেশি ঘোরা যায়নি, তাহলে স্টিল ঘুরেছি আমরা। ওইগুলো একটা 3টে আলাদা আলাদা সিরিজে থাকবে। বাড়ি যাওয়ার ইউ অল নো, আমি কোনোদিনই বাড়ি যাওয়ার ভিডিওটা বানাই না, কারণ এই সেমই ব্যাপার, বাড়ি যাওয়ার ভিডিও কি বানাবো, তোমরাই বোর হবে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু সাপোর্ট আস, অ্যান্ড স্টে সেফ, রাইড সেফ, টাটা।